শুভ সন্ধ্যা। আমি বিশ্বজিৎ মণ্ডল। এসএসসি জিডি কনস্টেবল 2024 অল ইন্ডিয়া র্যাঙ্ক 34, ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট র্যাঙ্কার, আর বর্তমানে এসএসএফে সিলেক্টেড। তোমরা দেখছো প্র্যাকটিস উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটাতে প্রধানত এসএসসি জিডি কনস্টেবলের মতো বিভিন্ন চাকরি পরীক্ষা, যেমন ধরো এসএসসি জিডি কনস্টেবল বা কেপি, ডব্লিউপি, এই সমস্ত চাকরি পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তারা এই চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো। আমি কীভাবে প্রিপারেশান নিতাম বা কীভাবে তোমরা প্রিপারেশান নিলে তোমাদের নম্বরটা ইনক্রিজ হবে বা তোমরা পাস করার মতো একটা নম্বর উঠবে, সেই বিষয়ে আমি তোমাদেরকে জানাতে থাকবো। ঠিক আছে? তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো, আমরা যেহেতু বাঙালি, ঠিক আছে, আমরা বাঙালি, তো আমাদের একটা সমস্যা হতে পারে বা আমাদের মধ্যে একটা ভুল ধারণা জন্মাতে পারে যে আমরা হিন্দি হয়তো পারবো না। ঠিক আছে, মানে আমাদের হিন্দিতে বেশি নম্বর আমাদের তুলবো না। বাট আমাদের এখন বর্তমানে জিডি কনস্টেবল যা পরিস্থিতি, সব বিষয়ে আমাদেরকে নম্বর তুলতেই হবে। ঠিক আছে, তো তোমরা একটা স্কোরকে টার্গেট করে চলো। আমি তোমাদেরকে আগেও বলেছি যে 130-এর কাছাকাছি স্কোরকে টার্গেট করে চলো। ঠিক আছে, তার জন্য তোমাকে 120+ নম্বর কিন্তু তুলতেই হবে। তারপরে তোমার 130-এর কাছাকাছি নম্বরটা পৌঁছাবে নর্মালাইজেশনের পর। ঠিক আছে, তো তোমরা দেখো, যেটা জিআই আছে, জিআই প্রায় 17টার কাছাকাছি তোমাকে করতেই হবে। ঠিক আছে, 17টার মতো তোমাকে করতেই হবে। জিআই 17টা, জিকে 12টা। ঠিক আছে, জিকেতে আমি যে যে কোশ্চেনগুলোকে তোমাকে মানে যে চ্যাপ্টারগুলোকে পড়তে বলেছিলাম সেগুলোকে তোমরা যদি পড়ো অবশ্যই 12টার কাছাকাছি তোমাদের স্কোর হয়ে যাবে। ঠিক আছে, তো জিকে 12টা, জিআই হচ্ছে 17টা, তাহলে কত হচ্ছে 29টা। ঠিক আছে, 29 হয়ে গেল। এরপরে ম্যাথ দেখো 15টা। ঠিক আছে, ম্যাথ আগের বছর যেমন হয়েছে সেভাবেই এবার যদি এসে থাকে তোমাকে 15টা ম্যাথ তুমি করতে পারবে যদি একটু সময় দাও। আর আমি যেগুলোকে বলেছি সেইভাবে করে তুমি যদি ম্যাথগুলোকে প্র্যাকটিস করো আর সেই চ্যাপ্টারগুলোকে যদি বেশি বেশি করে দেখো, আমি পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কীরকম ম্যাথ আসবে সেটা পর্যন্ত জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেগুলোকে তোমরা পড়ে নিও। আচ্ছা, তাহলে দেখবে 15টার কাছাকাছি হয়ে যাবে। আর যদি তার চেয়ে বেশি যদি কম হয়, ওর চেয়ে যদি কঠিন কোশ্চেন আসে, তার মানে তোমাদের কাট অফও কম যাবে যদি কোশ্চেন কঠিন হয়। ঠিক আছে, তো সেই জন্যই দেখো, তাহলে ম্যাথ 15টা আর হিন্দি তোমাদেরকে বর্তমানে যা পরিস্থিতি 15টা তোমাদের করতেই হবে। ঠিক আছে, তাহলে এদিকে 15 30 আর ওদিকে 29, তার মানে কত হচ্ছে 59টা। মানে 59-60টা হলেই তোমাদের 120-তে চলে যাচ্ছে। তার বেশি যত বেশি করতে পারবে তত ভালো। ঠিক আছে, কিন্তু এই স্কোরটা তোমাদেরকে করতেই হবে, কারণ জিআই আর 2-1টা বাড়ানো দরকার। এভাবে করে বাড়া কমা করতে করতে তোমাদের 120-র কাছাকাছি থেকে যাবে, মানে নর্মালাইজেশন হয়ে প্রায় 130-এর কাছাকাছি থাকলে তোমাদের শুধুমাত্র মাঠ মেডিকেল পাস করলে আর কোনো রকম চিন্তা থাকবে না। ঠিক আছে, তো তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলছি যে কীভাবে তোমরা হিন্দিটাকে, এই যে বাকি আর মাত্র তোমাদের কত আছে না 35 দিনের কাছাকাছি হয়তো আছে, এই কদিনের মধ্যে তোমরা হিন্দিটাকে কীভাবে কতটা পর্যায়ে মানে যতটা উঁচুতে পারো ততটা পর্যায়ে কীভাবে তুলবে। আমি কিভাবে লাস্ট এই কটা দিন কীভাবে পড়াশোনাটাকে করতাম সেটাকেই তোমাদেরকে বলছি। দেখো, তোমরা এখন অনেকে আমাকে বলছো দাদা বই কেনার কথা। ঠিক আছে, বর্তমানে তোমাদেরকে না জিকে না ম্যাথ না জিআই কোনো কিছুর জন্য কোনো বই কিনতে হবে না। ঠিক আছে, কোনো কিছুর জন্য বই কিনতে হবে না, আর বই কেনার মতো পরিস্থিতি নেই। শুধুমাত্র দুটো বই তোমাদেরকে আমি আগের ভিডিওতে কিনতে বলেছিলাম, যে RWA থেকে জিকে বইটাকে তোমরা কিনতে পারো আর হিন্দি বইটাকে কিনতে পারো। ঠিক আছে, এই দুটো বই তোমরা নিতে পারো। এই দুটো বইকে নিয়ে নিলে, এবার বর্তমানে হিন্দির আগে বলছি, জিকে তোমাদের ভিডিও দেওয়া আছে, ওটাকে দেখে নিও। দেখো, হিন্দি ওখান থেকে তোমরা তো প্র্যাকটিস করবেই। ঠিক আছে, আর প্রিভিয়াস ইয়ারের যেগুলো আছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার সেগুলোকে না তোমরা মুখস্থ তো করবেই। তোমরা যে বলছো যে প্রিভিয়াস ইয়ার, কেউ কেউ তোমাদের মানে একটা সন্দেহ জন্মাচ্ছে যে প্রিভিয়াস ইয়ারটা পাবোটা কোথায়। তোমরা যে টেস্টগুলোকে আমি দিতে বলেছি প্রিভিয়াস ইয়ারের, মানে তোমাদের টেক্সট বুক থেকে যে প্রিভিয়াস ইয়ার যে টেস্টগুলোকে দিতে বলেছি, সেগুলো তোমরা আলাদাভাবে যে মুখস্থ করবে বা শুধুমাত্র হিন্দির জন্য দেবে সেটা নয়। ঠিক আছে, তোমাদের মধ্যে ওইটা একটা বুঝতে পারছো না তোমরা ব্যাপারটা, যে একটা ফুল টেস্টই দিলে, ফুল টেস্ট দেওয়ার পর সেই সলিউশনগুলোকে মুখস্থ করবে। মুখস্থ করলেই তোমাদের সেগুলো এক একটা বিষয় ভিত্তিকই মুখস্থ হয়ে গেল। যেখানে জিকে আছে, সেই জিকে চ্যাপ্টারটাকে যে মানে জিকেগুলোকে যে মুখস্থ করলে, মানে জিকেটাই তোমার মুখস্থ হয়ে গেল প্রিভিয়াস ইয়ারের জিকে। হিন্দিটাকেও যে মুখস্থ করবে প্রিভিয়াস ইয়ারের হিন্দিটাও মুখস্থ হয়ে গেল ওখান থেকেই। ঠিক আছে, আলাদাভাবে কোনো কিছু মুখস্থ করতে হবে না। আর দেখবে কয়েকটা ইম্পর্টেন্ট দেখবে, যেগুলো তোমরা প্রিভিয়াস ইয়ার যেগুলোকে করবে সেখানে দেখবে বুঝতে পারবে যে এইগুলো মানে কোনো একটা বানানে বেশিরভাগ। ঠিক আছে, বানানগুলোকে দেখবে, সেই বানানগুলোকে কোনো একটা জায়গাতে লিখে রাখবে তোমরা। ঠিক আছে, যে কোনো একটা জায়গায় তোমরা বানানগুলোকে লিখে রাখবে, তোমাদের যে কোনো একটা খাতাতে নোট করে রাখবে। সেইগুলোকে হিন্দি নিশ্চয়ই অবশ্যই একটু হলেও লিখতে পারো, তো সেভাবে করে যেমন তেমন করে লিখে রাখবে, সেভাবে করে এখন মুখস্থ করতে থাকো। ঠিক আছে, কোনো জায়গায় যদি 4টে অপশন থাকে, 4টে অপশন থাকলে বর্তমানের সময়ে মানে এই কটা দিন
সেই 4টে অপশানের মধ্যে বাকি 3টে অপশানকে তোমরা একদম দেখবে না, শুধুমাত্র উত্তরটাকে দেখবে, ঠিক আছে? বাকি অপশান 3টাকে তোমরা দেখবে না। এখন আর ভুল দেখলে সেই মাথাতে ভুলটা বেশি আসবে, ঠিক আছে? শুধুমাত্র যেটা উত্তর হবে সেইটাকে শুধুমাত্র দেখবে তোমরা, মাথায় থাকবে তো? মানে দেখো 4টে অপশান আছে, 4টের মধ্যে যেটা ঠিক সেইটা শুধুমাত্র দেখবে, বাকিগুলো সেরকম হলে তুমি কোনো কিছু একটা দিয়ে বন্ধ করে দাও, তোমার দেখার দরকার নেই আর যে বাকি 3টে অপশান কি আছে, ঠিক আছে? তাহলে বইটাকে তোমরা এইভাবে করে মুখস্থ করবে আর প্রিভিয়াস ইয়ারগুলোকে দেখবে, ঠিক আছে? এই কটা দিন কষ্টটাকে করো। আর কি, আর আমি 3টে হিন্দি চ্যানেলের কথা বলেছিলাম, আজকে আবার ফের একবার বলে দিচ্ছি। RWA রোজগার উইথ অঙ্কিত থেকে নীরজ স্যারের ক্লাসটাকে, আর তুমি এক্সামপুর থেকে, এক্সামপুরে দেখবে কয়েকটা আছে, ঠিক আছে? এক্সামপুর থেকে দেখবে ক্লাস করায়, সব ফ্রি ক্লাসের কথা বলছি আমি। এক্সামপুর থেকে দেখবে ক্লাস করায়, সেখান থেকে যদি তুমি করতে চাও তো করবে, ঠিক আছে? কিন্তু লাইভ ক্লাস কোনো সময়ই করবে না। জিকে আর হিন্দির জন্য লাইভ ক্লাস করতে আমি বারণই করি, কারণ আমি কোনোদিনও লাইভ ক্লাস করতাম না, কারণ লাইভ ক্লাসে প্রচুর সময়ের অপচয় হয়। কি করবে না, দ্বিগুণ স্পিড করে দেবে, 2 গুণ স্পিড করে দেবে, বা 1.5 গুণ স্পিড করে দেবে, যেভাবে ইচ্ছা। তুমি যদি বুঝতে পারো যেভাবে, সেভাবে করে দেখবে। আর যেখানে দেখবে বাড়তি অন্য কোনো কিছু কথা বলছে, পড়াশোনা রিলেটেড, মানে অন্য কোনো কিছু, ঠিক আছে? পড়াশোনাতে কিছু বোঝাচ্ছে সেটা নয়, অন্য কিছু, সেটাকে তুমি স্কিপ করে দেবে, দিয়ে স্কিপ করে করে তারপরে দেখবে, ঠিক আছে? তাহলে আর কি একটা আছে, আর একটা হচ্ছে নিধি একাডেমি। এই 3টে চ্যানেলকে দেখবে। নিধি একাডেমি বলে দেখবে একটা হিন্দি চ্যানেল আছে, ঠিক আছে? এই 3টেকে দেখবে, NIDHI নিধি একাডেমি, ঠিক আছে? এই 3টে চ্যানেলকে দেখবে। কি কি? RWA, তারপর হচ্ছে এক্সামপুর, আর হলো একটা নিধি একাডেমি। এই 3টি হিন্দি চ্যানেলকে দেখবে, যেগুলো দেখবে ইম্পর্টেন্ট তোমাদের কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন বলতে শুধুমাত্র আমি যেগুলোকে নোট করার কথা বর্তমানে বলছি, সেগুলোকে তোমাদের শুধুমাত্র শুদ্ধ যে বানানগুলো আছে সেই বানানগুলোকে নোট করার কথা বলছি, বাকিগুলোকে তুমি নোট না করলেও পারবে। এইভাবে করে চ্যানেলগুলোকে দেখলে তোমাদের দেখবে, ওই চ্যানেলগুলো থেকে যখন দেখবে তখন দেখবে যে বাক্য শুদ্ধি যে ব্যাপারটা আছে, যেখানে কোথায় ভুল আছে একটা বাক্যে, সেগুলোও তোমরা বুঝে যাবে, কারণ সেখানে ভালো করে তোমাদেরকে বুঝিয়েও দেওয়া হয়। আর ওখানে ক্লাস করতে করতে আস্তে 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 হিন্দিটা চলে আসে। বাক্য শুদ্ধিতে প্রচণ্ড প্রবলেম হয়, যেটা ওই জিনিসগুলোকে করলে তোমাদের মধ্যে ঠিক হয়ে যাবে। তোমাদের এই ধারণাগুলো এখনো পর্যন্ত হয়তো অনেকের কাছে নেই, সেই জন্য তোমাদেরকে ভিডিওগুলোকে দেওয়া যে তোমরা কী 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 করবে, ঠিক আছে? আর দেখবে পর্যায়বাসী যেগুলো আছে, পর্যায়বাসী তুমি দেখবে ওখান থেকেই পেয়ে যাবে। টেস্টগুলোতে দেখবে নিচেই, মানে যখন সমাধান যেখানে আছে, সমাধানের নিচে দেখবে অনেক পর্যায়বাসী আছে, ঠিক আছে? একটা যে কোনো একটা কোশ্চেন তো দেওয়া থাকেই, নিচে দেখবে পর্যায়বাসী আছে, সেগুলোকে মুখস্থ করে নেবে। আর ক্লাস তো এমনি করছোই, ঠিক আছে? আমার কাছে একটা জেরক্স ছিল, বাট তোমাদেরকে জেরক্স থেকে আমি যদি ছবি তুলে পাঠাই কিছু বোঝা যাবে না, কারণ জেরক্সের থেকে আবার ফের ওটা আমি জেরক্স করেছিলাম, তো তারপরে কিছু বোঝা যাবে না। যদি আমার বাড়ির কাছাকাছি কেউ থেকে থাকো, সে আমার কাছ থেকে জেরক্সটাকে অবশ্যই নিয়ে নিতে পারো, ঠিক আছে? জেরক্স করে আবার ফের নিয়ে নিতে পারো। তাছাড়া ছবিতে একটুও বোঝা যাবে না। তাছাড়া আমি তোমাদেরকে অনেকদিন আগেই দিয়ে দিতাম জেরক্সগুলো, ঠিক আছে? হিন্দিতে আছে, বাট জিকে আমার কাছে, তোমরা অনেকে বলো যে জিকে দেওয়া দিতে, আমার কাছে জিকে কোনো কিছু নেই। আমি শুধুমাত্র হাইলাইট করে একটা বই থেকে, মানে বইগুলো থেকে আমি হাইলাইট করে পড়তাম, আর এমনি ক্লাস করতাম অনলাইনে। আমি কোনো জায়গাতে নোট করতাম না, বাট নোট করলেও খুব কম, মানে 2-1 জায়গাতে করতাম, সেগুলোও মানে পর্যাপ্ত নয় তোমাদের দেওয়ার মতো, ঠিক আছে? সেভাবে করে রাখা নেই। তাছাড়া আমি অনেকদিন আগেই তোমাদেরকে দিয়ে দিতাম। তো দেখো এই জিনিসগুলোকে, যেগুলোকে বললাম, বর্তমানে শুধু এই 3টে ক্লাস করবে, প্রিভিয়াস ইয়ারগুলোকে দেখো। আর বর্তমানে নতুন কোনো বই নিয়ে পড়ার কোনো কিছু দরকার নেই, ঠিক আছে? না, নতুন কিছু এখন আর পড়ার কোনো কিছু দরকার নেই। এগুলোকে তোমরা রিভিশন করতে থাকো, কারণ তোমরা অনেক দিন থেকে পড়ছো। আস্তে আস্তে এবার রিভিশনটাকে শুরু করো বেশি বেশি করে, আর এই ক্লাসগুলোকে করো। দেখো সব কিছু হয়ে যাবে। বর্তমানে গ্রামারটাকে দিচ্ছে, মানে ব্যাকরণ থেকে কোশ্চেন দিচ্ছে, ওগুলোকে তোমরা ক্লাস থেকে পেয়ে যাবে, ঠিক আছে? স্যারের ক্লাস করলে ওই জিনিসগুলোকে তোমরা ওখান থেকে পেয়ে যাবে। কারণ প্রিভিয়াস ইয়ারে ওগুলো হয়তো না পেতেও পারো, কারণ প্রিভিয়াস ইয়ারে খুব কম দিত। তোমরা করলেই দেখতে পাবে যে 2021 সালের যে মানে যে হিন্দিগুলোকে পাবে, ওখানে তো 25টা করে, ওখানে দেখবে গ্রামার কোনো কিছুই নেই, মানে ব্যাকরণ কোনো কিছুই নেই, ঠিক আছে? ব্যাকরণ চ্যাপ্টার থেকে তুলেই নি। 2022 সালে দেখবে একটা দুটো পাবে, একটা কি দুটো, কোনো কোনো শিফটে, আবার কোনো কোনো শিফটে নেইও, ঠিক আছে? এভাবে পাবে। কিন্তু 2024-এর গুলোতে দেখবে একটু বেশিই আছে, ঠিক আছে, গ্রামার। তো এবার আশা করি যে গ্রামার আরও বেশি দেবে, সেই জন্য তোমরা ওই ক্লাসগুলোকে করবে স্যারদের, যাতে তোমার ওই গ্রামারটা তোমার মধ্যে চলে আসে, ঠিক আছে? বা তুমি বুঝতে পারো গ্রামারগুলোকে, ঠিক আছে? আর আমার সাথে যদি কোনো রকম দরকার থাকে বা তুমি কন্ট্যাক্ট করতে চাও, তাহলে দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে। তো ওখান থেকে তুমি আমাকে মেসেজ করতে পারো, আমি সময় মতো তোমাদেরকে সবাইকে রিপ্লাই করে থাকি, ঠিক আছে? আর যারা নতুন নতুন ছেলে আছো, মানে এবার পড়ছো তোমরা, কিন্তু দেখছো যে শুধুমাত্র হয় না, অনেকে থাকেও যে শুধু পরীক্ষা দিতেই যাবে এবার, কারণ প্রথম তোমার এটা ফার্স্ট অ্যাটেম্প্ট, তুমি ততটা ভালো বোঝো না, তোমার এখনো এজটাও ততটা ভালো হয়নি, হয়তো উচ্চ মাধ্যমিক দিয়েছো কিন্তু এখনো ভালোভাবে পড়াটা কেবলমাত্র শুরু করেছো, ঠিক আছে? এখনো ততটা ভালো বুঝতে পারছো না।
তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কয়েকদিনের মধ্যেই মানে একটা ভিডিও নিয়ে আসবো, যারা নতুন ছেলে আছো 2026-এর জন্য যারা প্রিপারেশান নেবে তারা এখন থেকে কিভাবে পড়বে, যাতে সেই সময় গিয়ে এখন যারা ছেলে আছে যারা ভালো পড়াশোনা করে তাদের সাথে তুমি তখন গিয়ে মানে তাদের মতো এখন যেমন তারা পড়াশোনা করছে সেই অনুযায়ী সেখানে মানে যেভাবে পৌঁছাবে সেই জায়গাতে তুমিও যাতে পৌঁছাতে পারো, দিয়ে ওদের সাথে যাতে তুমি লড়াই করতে পারো, ঠিক আছে, মানে পরীক্ষার ময়দানে, ঠিক আছে। তো সেই পর্যায়ে যাওয়ার জন্য কিভাবে তুমি প্রিপারেশান নেবে সেটাও আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো একটা ভিডিওতে, ঠিক আছে। তো যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।